বক্তব্য দিই, আমরা জুলাই আগস্টে যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের পরিবারের যে কষ্ট সেটি আমরা কোনোদিনও লাঘব করতে পারবো না। আমরা তাদেরকে সময়ে সময়ে তাদের কথা আমরা শুনবো, আমরা তাদেরকে স্মরণ করব, কিন্তু একটি সন্তান আসলেই যে ছোট থেকে বড় করে তারপর লালন পালন করে সন্তান হারানোর যে কি কষ্ট, বা যারা আহত হয়েছে তাদের পরিবারের যে দুর্ভোগ, এটি কোনোভাবেই লাঘব করা সম্ভব না। আমরা আজকে আমাদের আহত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে আহত এবং নিহতের পরিবারের কথা শুনলাম, বিভিন্ন ভাবে ওই সময় আমরা জানি সবাই যে কি পরিমাণ একটা দুর্যোগপূর্ণ অবস্থা ছিল। ইন্টারনেটের কানেকশন ছিল না, আমরা পরিবারের হয়তো এক সদস্য আরেক সদস্যের বিষয়ে জানতে পারছিলাম না। একজন বললেন আপনাদের মধ্যে যে ভিপিএন এর মাধ্যমে আপনি কানেকশনের ব্যবস্থা করেছেন, একজন চোখের আলো হারিয়েছেন এবং এরকম আরো আছে। তারপর জীবিকা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, এবং এই কষ্টগুলো আসলে লাঘব করার মতো না। এখন আমাদের যে আরো কিছু প্রস্তাবনা এসেছে আপনাদের মাঝ থেকে, নতুন ভাবে দেশটাকে যে গড়ে তুলতে হবে, সেই লক্ষ্যে আমরা কি করতে পারি। আপনারা জানেন যে ইতিমধ্যে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এটি খুব সুন্দরভাবে তালিকাটি প্রস্তুত করা হয়েছে আপনাদের সবার সহযোগিতায়। আহতদের চিকিৎসার ব্যবস্থা, যে চিকিৎসার ব্যবস্থা ইতিমধ্যেই আমরা অনেকে আমাদের সরকারের তরফ থেকে অনেকভাবেই উদ্যোগ নেওয়া হয়েছে, এবং আমি বলবো যে আপনারা যোগাযোগ করবেন। আমরা আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ যেটা করার আমরা করব, এবং সরকারিভাবে যত রকমের নির্দেশনা আসবে সেই মোতাবেক আমরা কাজ করব, এবং আপনাদের যেটা আপনারা যেভাবে চাচ্ছেন সেটা সরকারের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও আমরা করব, এবং জেলা প্রশাসনের তরফ থেকে যা যা সহযোগিতা দরকার সেটিও আমরা করব। আপনারা বলেছেন যে যেই পরিবার সন্তান হারিয়েছে সেই পরিবারের কর্মক্ষম কাউকে যদি আমরা জীবিকার ব্যবস্থা করি বা কর্মসংস্থানের ব্যবস্থা করি, অবশ্যই এটি খুবই জরুরি। এই বিষয়টিও আমরা বিবেচনায় রাখতে হবে আমাদের। আপনারা বলেছেন যে নাটোর ফাউন্ডেশনের মাধ্যমে, একজন বলেছেন যে নাটোর ফাউন্ডেশনের মাধ্যমে কিছু করা যায় কিনা, স্মারক গ্রন্থ বের করার বিষয়, প্রকাশনার বিষয়ে বলেছেন, বা বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় যারা আছেন আহত, যারা আছেন বা যারা সন্তান হারিয়েছেন সেই পরিবারের সদস্যদের নিয়োগের বিষয়, এই বিষয়টিও আমরা বিবেচনা করব। এছাড়া আরেকজন বলেছেন যে অর্থ মন্ত্রণালয় থেকে যে ফোন এসেছে বিভিন্ন টাকা পয়সা দেওয়ার ব্যাপারে, আপনারা গুজবে কান দিবেন না। কোনো ধরনের সরকারি নির্দেশনা থাকলে জেলা প্রশাসক অবশ্যই জানবে, এবং আমরাই সেটি আপনাদেরকে জানানোর জন্য সার্কুলেট করার ব্যবস্থা করে দিই, কারণ আপনাদের সাথে আমাদের সার্বক্ষণিক কিন্তু যোগাযোগ আছে। আমরা যে কোনো কমিটি বলি বা মিটিং এ বলি, আপনাদের সাথে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করি। তো আমাদের সহযোগিতা সবসময় থাকবে। এরপর আমি যেটি বলবো যে আমরা আমাদের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে উদ্দেশ্যটা ছিল একটা বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয়ে আমরা যেটা করেছে, আমাদের সন্তানরা যেটা করেছে, এই যে আত্মত্যাগ, আপনাদের পরিবার যেই আত্মত্যাগ করেছে, এর বিনিময়ে আমরা একটা দুর্নীতি মুক্ত সুন্দর সমাজ চাই। এবং এখানে আমরা যারা আছি আমরা বলবো যে এই নতুন বাংলাদেশে সবাই আমরা চেষ্টা করব যে দুর্নীতিমুক্ত ভাবে আমাদের নিজ নিজ দপ্তরগুলোকে কিভাবে আমরা স্বচ্ছভাবে আমাদের সার্ভিস দিতে পারি, যে সেবা দিতে পারি, সেই চেষ্টাটাই আমরা করব। যে আত্মত্যাগ আপনারা করেছেন, আপনাদের সন্তান করেছে, এবং এখনো আহতরা যে কষ্ট বয়ে বেড়াচ্ছেন, এর বিনিময়ে, যে রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এটি যেন আমরা সুন্দরভাবে সামনে এগিয়ে নিতে পারি, সেই চেষ্টা আমাদের সকলের পক্ষ থেকে থাকবে। এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সবার এই ব্যাপারে সহযোগিতা চাই, এবং যারা কষ্ট করে আপনারা আসছেন, আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এবং জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসন, এবং আমি মনে করি নাটোর জেলায় সবাই যেই দপ্তরে কর্মরত আছেন, সবাই আপনাদের পাশে আছে সর্বত সহযোগিতা করার জন্য। তো আজকে আপনাদেরকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এখানে যে সম্মানিত উপস্থিতি সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।